ভাই বোনেরা রুখে দাঁড়ায়। যখন আমাদের গুম করা হয়, যখন আমাদের আত্মগোপনে থাকতে হয়, তখন যে কয়েকটি জেলার মাইলের পর মাইল লম্বা মিছিল দেখে আমরা আবার অনুপ্রাণিত হয়েছি। তাদের মধ্যে একটি জেলা হচ্ছে আমার আপনার এই ঠাকুরগাঁও। আমরা শুনেছি যখন ওই ছাত্রলীগের কিছু বেদাত্তা আমার এই সামনে স্কুলের ভাইদেরকে পিটানোর জন্য ভিতরে নিয়ে যায়, তখন আমার এই স্কুলের ভাইরা কিভাবে তাদেরকে রুখে দিয়ে পাল্টা পিটিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, এই 2024-এর অভ্যুত্থানে যে কয়েকটি জেলার নাম ইতিহাসের সামনের সারিতে থাকবে, তার মধ্যে একটি হচ্ছে আমার আপনার এই ঠাকুরগাঁও। আমরা যদি প্রথম যে বিষয়টি নিয়ে বিশ্বাস করি, সেটি হচ্ছে আপনি যদি আপনাকে, আপনার জাতিকে, আপনার সমাজকে সামনে এগিয়ে নিতে চান, তাহলে সবার আগে আপনার সমস্যাগুলো খুঁজে বের করতে হবে। সেই জায়গায় আমরা যদি আমাদের এই ঠাকুরকে নিয়ে কথা বলি, প্রথমে আমাদের যে বিষয়টি নিয়ে কথা বলা উচিত সেটি হচ্ছে, আমরা সবসময় নির্বাচনে বলে থাকি যে ঠাকুরগাঁর নির্বাচনে কে নির্বাচিত হবে তা নাকি নির্ধারণ করে আমাদের এই হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা। তাহলে তাদেরকে কেন নতুন স্বাধীনতার পরে ওই সীমান্তের দিকে ছুটতে হবে? এই প্রশ্নটি আজকে সবার সামনে আমি করতে চাই।